নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কি হবে তা নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে, জানতে পারছে, কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে, কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়, আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত। হিসেবে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে এখন আমরা আদালতের মধ্যে কোনো ক্যামেরা ব্যবহার করি না, বা অনেক সময় কোর্ট মানে কেউ মোবাইল বের করলেও কোর্ট সে ব্যাপারে খুব কঠোর। এইটা কি কোনো বিধির মধ্যে আছে, নাকি এটা রেওয়াজ হয়ে গেছে? কোনো নির্দিষ্ট আইন বিধি আছে? কিসের ভিত্তিতে এটা এখন চালু আছে? যে এই ব্যাপারে সর্বশেষ হাইকোর্ট রুলস 2012 সেখানে অ্যাড করে সংশোধন করে বলে দেওয়া আছে যে আদালতের ভিতরেও ল্যাপটপ সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। আগে এটা ছিল না। কিন্তু আমি মনে করি আধুনিক এই যুগে কোনো কিছুকেই রেস্ট্রিকশন করা উচিত না। আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত, আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এইটাও মানুষ জানা উচিত। এখানে রেস্ট্রিকশনের কিছু নাই। এই জমানায় যেখানে এখান থেকে বসে আমেরিকান সুপ্রিম কোর্টের প্রেমিসেস আমরা দেখতে পাই, গুগল ব্যবহার করে আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারি, সেই জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না, ছবি নিতে দিতে চাই না। আমি মনে করি এগুলো এখনও সেকেলে ধারণা, আধুনিক ধারণা নয়। না, যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে, যে সমস্ত জায়গায় এখানে আছে, সেই সমস্ত জায়গায় কি সিকিউরিটি প্রবলেম হচ্ছে? এবং যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় বরঞ্চ সিকিউরিটি আরও অনেক বেশি নিশ্চিত হচ্ছে, এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার। আমরা এটা বলছি না যে এখনই ম্যাজিস্ট্রেট আদালতে চালু করে দেন, জজ আদালতে চালু করে দেন। আমরা বলছি পাইলট প্রজেক্ট হিসেবে গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো, যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কয়েকদিন আগে শুনানি হয়েছে ওয়ারেন্ট টু প্রেসিডেন্টের কেস। ওয়ারেন্ট টু প্রেসিডেন্ট কেস মানে হলো বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কি হবে তা নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে, জানতে পারছে, কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে, কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়, আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত।